গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কি ঠান্ডা, সকালবেলায় একদম চোখ খুলেই আজকে ভিডিও শুরু করেছি। তো দেখো, আমি ঘুম থেকে জাস্ট উঠছি এখন, মানে ঘুমটা ভেঙেছে। এখন বিছানা ছেড়ে উঠে বেশ কিছুক্ষণ রোদে বসেছিলাম, তো গরম লাগলো, তাই সোয়েটারটা খুলে দিয়ে বসেছি চিয়া সিডস খেতে। চিয়া সিডস তো আমাকে খেতেই হবে সকাল সকাল। আর আজকে সকালে অনেক কাজ আছে, এটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে, এখন যেহেতু একটু গরম লাগছে, তাড়াতাড়ি কাজ করতে হবে, তাহলে শরীরটা গরম থাকবে, না হলে আবার ঠান্ডা লাগা শুরু হবে। তো চলো এবারে সকাল সকাল কাজগুলো শুরু করি। বেশ রোদ হয়েছে বাইরে, আজকে অনেক কাজ আছে। যেমন পুরো কিচেনটা আজ পরিষ্কার করেছি, মানে পুরো কিচেন বলতে এই পুরো গ্যাস ওভেন, তার নিচ পুরো যে একদম সাইড টাইড চারিদিক পুরো একদম যতটা টাইলস বসানো রয়েছে সবটা আজকে আমি একদম ক্লিন করেছি। স্কচ ব্রাইট দিয়ে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করেছি, কারণ সাবান জল দিয়ে না ধুলে এই প্রত্যেক দিন রান্না হয়, প্রত্যেক দিন আমি মুছে ফেলি, কিন্তু তবুও না একটা তেল চিটচিটে হয়ে যায়, সব সময় রেগুলার সমান হয় না, আর সম্ভবও হয় না, সকালটা অনেক তাড়া থাকে। তাই পুরো গ্যাস ওভেনটা তুলে নিচে একটু আধটু যে রান্না করলে কিছু পড়ে সেইগুলো সব পরিষ্কার, একদম পুরো কিচেন একদম উপর থেকে নিচ বেসিন সব আজকে ওয়াশ করেছি, খুব ভালোভাবে ক্লিন করেছি, একদম ডিপ ক্লিন বলতে পারো। তো সেইগুলো না করলে সব দিন সমান থাকে না। আজকে সকাল সকাল উঠে যাওয়ার ফলে রোদটাও পেয়েছি অনেকখানি, রোদটাই বসে থাকতে গরম লাগলো, তো বলি যে তাড়াতাড়ি সোয়েটারটা খুলে করে নিই, সোয়েটারের হাতায় জল লেগে যায়, খুব অসুবিধা হয়। ওগুলো সব পরিষ্কার করে ব্রেকফাস্ট করতে বসে গেছি। চটজলদি খেয়ে নিই, খেয়ে নিয়ে বাকি কাজগুলো করব। সকালের ব্রেকফাস্ট করছি, এখন প্রায় বেলা 9:30-10টা হয়ে গেছে। তার মাঝখানেই ফোন এলো, ফোন আসতেই চললাম এই জিনিসগুলো নিতে। ফ্লিপকার্টে এগুলো অর্ডার করে দিয়েছিল ভাই, ওগুলোই দিয়ে গেল। তো এগুলোই আনতেই গেলাম, এনে এসে আজকে এই পুঁই মেচুরি রান্না করব। এইগুলো এগুলো এগুলো রান্না করব আজকে। এগুলোকে পুঁই মেচুরি তো বলে আমাদের ভাষাতে। আমি এগুলো কোনোদিনও রান্না করিনি, আজকে করব আলু দিয়ে বড়ি দিয়ে, আজকে নিজের মতো করে রান্না করব। এই যে এইগুলো মা এনেছে আমার জন্য। আমার কিন্তু পুঁই শাক খেতে বেশ ভালো লাগে, ওই জন্য আজকে এগুলো রান্না করব। দেখো কি সুন্দর দেখতে। এই পুঁই মেচুরি নিয়ে বসেছি, আলু দিয়ে রান্না করব। কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখো কত অ্যালোভেরা নিয়ে এসেছি। অ্যালোভেরা গাছগুলো লাগানো হয়নি, এগুলো হচ্ছে মাটি নিয়ে আসবো তারপরে লাগাবো। প্রচুর হচ্ছে জমে গেছে, প্রচুর অ্যালোভেরা জমে গেছে। আমি অনেক অ্যালোভেরা নিয়ে এসেছি, আর ঘরেও অনেক হয়েছে, টবের মধ্যে একসাথে অনেকগুলো হয়েছে, অনেক অ্যালোভেরা জমে গেছে। তাই এইগুলো হচ্ছে মাটি নিয়ে আসবো, মাটি নিয়ে এসে সব লাগাবো। আর কত রোদ উঠেছে আজকে, দেখেছো বাইরের এদিকটা চলে যাচ্ছে পুরো, প্রচুর রোদ উঠেছে আজকে, অনেক কেচেছি। তো চলো এই যে এগুলো রান্না কেটে নিয়ে, এগুলো কেটে নিয়ে তারপরে রান্না বান্না করি। সকাল থেকে এত কাজ থাকে না, কথা বলতেও পারি না, ভালোও লাগে না, মানে এত তাড়াহুড়ো কাজ করি। আজকে তো এত হচ্ছে কোমর থেকে, মানে লোয়ার পোর্শনটা এত ব্যথা করছে, যেন সে মাথা ব্যথা ঘুরিয়ে যাচ্ছে এরকম লাগছে, যেন শরীরগুলো ভালো লাগছে না। ঠান্ডাটা অনেক জাঁকিয়ে পড়েছে আমাদের এখানে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। আর কী রান্না করব সেটা ভেবে ভেবে আজকে এই নিরামিষ রান্না করব। এই যে এগুলো দিয়ে আজকে রান্না করব নিরামিষ, তাই এগুলো কাটতে বসেছি। আমি তো জানি না কীরকম কাটতে হয়, একটু বড় বড় করেই কেটে করব, জানি না তবু করবো। এই প্রথম আমি এগুলো রান্না করব, বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব। এগুলো খেতে ভালো লাগে শুনেছি, আমি খাইও নি সত্যি কথা কোনোদিন, তো এগুলো করবো। আর শাক ভাজা করে নিয়েছি, ভাত আর শাক ভাজাটা হয়ে গেছে, আর এগুলো করব এখন। আর পোস্ত করব একটু, তাহলে আজকে রান্না হয়ে যাবে। চলো কাটাকাটিগুলো করে নিই, করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। অনেক কাজ এগিয়ে গেছে আর অনেক বেলাও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে করছি। সারাদিন না তাড়াহুড়োতেই আমার কেটে যায়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি,
তেল দিয়ে এরপর বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি একবার, আর একবার বড়িগুলো তুলে নিলাম। তো দেখো বড়ি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি। আজকে রান্নাটা নিরামিষ, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো দেখো এখানে শাকগুলো খুব ভালো করে অনেকবার আমি ধুয়ে নিই, কারণ এর মধ্যে না মাটি থাকে বা ধুলোবালি থাকে অনেক। তো সেই জন্য এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে শাকগুলো দিয়ে দিয়েছি, সাথে আলুও দিয়ে দিয়েছি, মানে পুঁই মেচুরি আর তার শাক এই সব ডাঁটা মিশিয়ে করছি। আর তার সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে, আমি জল দেব না, গ্যাসটা কমিয়ে রেখে এটা সেদ্ধর সাথে ভাজাটাও হয়ে যাবে যদি গ্যাসটা কমানো থাকে। জল দিলে একটা ন্যাতন্যাতে হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। তাই জল না দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। তো দেখো খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিয়ে এরপর আমি জল না দিয়ে, এই জল বেরোচ্ছে, আমি সেদ্ধ করতে দিয়ে এদিকে করে নিচ্ছি চাটনি। ভেবেছিলাম যে পোস্ত করব টমেটো, সেটা আর হয়নি। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে টমেটোটা কেটে দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে টমেটো সেদ্ধ করে নিয়ে আমি কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা অল্প দিয়েই আজকে চাটনিটা করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এদিকে দেখো শাকটাও ভাজা হয়ে গেছে, মানে পুঁই মেচুরিটা ভাজা হয়ে গেছে, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর বেটে রাখা সর্ষে আর তার সাথে একটুখানি জিরে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, মানে 2 চামচ সর্ষের সাথে 1/2 চামচ জিরে, গোটা জিরে দিয়ে বেটে নিয়েছিলাম। তো দেখো বেটে নিয়ে তারপরে এগুলো মিক্সার বাটিটা ধুয়ে তার জলটাও দিয়ে দিয়েছি। মশলাটা পুরো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় অল্প একটুখানি জল দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, কারণ তেতো হয়ে যাবে সর্ষে যদি বেশি ভাজা হয়ে যায়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বেড়ে দিয়ে আর তরকারি বেড়ে দিয়ে চলে গিয়েছিলাম বাইরেটাতে। প্রচুর রোদ, দেখো কত কাজ হয়ে গেছে। এর মধ্যে ছুটে গিয়ে আমি একটু সেলাইও নিয়ে চলে এলাম করার জন্য। তো সেলাইয়ের কাজটা আমাকে ফোন করতে আমি ছুটে গিয়ে নিয়ে এসে ওটা রেখে দিয়ে আর ভাতটা বেড়ে দিয়ে তারপরে এই বাইরেটা দেখো প্রচুর জামা কাপড় কেচেছি, সব শুকোচ্ছে। এখন যাব আমি খেতে, চলো খেয়ে নিই। সকালে ঘুম ভেঙে গেছে 5টায়, উঠলাম হচ্ছে 7টা। এবারে সেই তখন থেকে ফ্রেশ হয়েছে। কাঁচা ধোয়া আজকে অনেক সকাল সকাল করে নিয়েছি, ও প্রচুর কাঁচা জমে গেছিলো। এবারে সেই কাঁচা ধোয়াগুলো করে তারপরে রান্নাবান্না স্নান টান করে উঠে এখন বাজে 2টো, এখন খেতে বসেছি। তো এতক্ষণ ধরে সমস্ত কাজ, আর শীতকালের বেলা অনেক তাড়াতাড়ি চলে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা বলি। ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে। সারাদিন সারাদিন সকাল থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব বলি, কিন্তু সকাল থেকে সারাদিন যতটুকু পারি ততটুকু শেয়ার করি। কারণ সকাল থেকে না এত তাড়াহুড়ো থাকে যে আমি সবটা শেয়ার করে উঠতে পারি না। কারণ সত্যি কথা বলতে এই ক্যামেরা এদিক ওদিক রাখা, সবটা দেখানো, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি, সবটা পেরে উঠি না। তো নিজেরও খুব খারাপ লাগে যে ডেলি ব্লগ হিসেবে যেরকম দেওয়ার কথা, যতটা দেখানোর কথা আমি ততটা দেখাতে পারি না। সারাদিনের কাজকর্ম এত তাড়াহুড়োর মধ্যে করি যে কি বলবো তোমাদের। তোমরা নিজেরা যদি দেখতে তাহলে হয়তো বিশ্বাস করতে, এমনি হয়তো আমি বলে বিশ্বাস করাতে পারবো না। সকাল থেকে এত তাড়াহুড়ো, যেন একটা মেশিনের মতো দৌড়াতে থাকি। তখন কিন্তু মানে ফোনটা নিয়ে এদিক ওদিক স্ট্যান্ড করে কাজ করাটা আমার দ্বারা এখন খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তারপরেও যতটা পারছি শেয়ার করছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু জামা কাপড় তোলা, কিছু জামা কাপড় আবার মানে রোদের দিকটা করে দেওয়া, তারপরে আবার সেলাই, এই সেলাই করা বাড়ি থেকে নিয়ে এসে আবার বাড়িতে পৌঁছে দিই সবারই, এরকমই কাজ করি তো আমি। তো সেগুলো করি, তাড়াহুড়ো করে সব কিছু করে তারপরে বিকেলে বাইরে বেরিয়ে ভিডিও আপলোড করতে হয়। আর এই রেগুলার ভিডিও যে আমি আপলোড করি তাতে করে আর নেটটাও যেন সাফিসিয়েন্ট পাই না যে রেগুলার আমি লাইভে আসবো। তো এরকম ব্যালেন্স, চতুর্দিকটা ব্যালেন্স করে চলতে একটু খুব অসুবিধে হচ্ছে আমার। তো করে যাচ্ছি, তোমাদের সাপোর্ট শুধু একটু প্রয়োজন। যতটা পারছি করছি। আর শরীরের দিক দিয়েও আমি তো জানো অনেকটা উইক আছি, কারণ হচ্ছে আমার এই শীতকালে তো আরও যন্ত্রণা বাড়ে। তবু যাতে যন্ত্রণাগুলোর কাছ থেকে রেহাই পাই সেই জন্য খাওয়া দাওয়াটাও কিছুটা ট্রিটমেন্ট করি। আর এই তো সন্ধে যখনই হয়ে যায় না, তখনই কি হয়, এই হাতের এই বুড়ো আঙুলটা আর ডান হাতের বুড়ো আঙুলটা প্রচুর যন্ত্রণা করে, ফুলে যায়, ব্যথা করে। এই রুটি করা বা অন্য কিছু করা সেগুলো আর ভালো লাগে না। এমনি হাতটা দেখলে কেউ বলবে না কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই নখগুলোর না এই
পুরো 5টা আঙুলের যে নখের জোর, হাতের যে জোর আঙুলের, সেগুলো যেন নেই। মানে কাজ করি এই যেন মনে হয় আমার এই আঙুলগুলো ফলস, এরকম মনে হয়। মানে শক্ত কিছু যে এভাবে ধরবো সেগুলোও পারি না। সারা দিনটাই কিন্তু ওইভাবেই কাটে। কিন্তু সারাদিনে যে একটা রোদের তাপ থাকে তাতে একটু কম থাকে, আর সন্ধ্যা থেকে এটা অনেক পরিমাণে বাড়ে। তো এইভাবেই করে যাচ্ছি, হাত তো কাঁপতে থাকে, মানে কি বলবো, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও। আর তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। আর কিছু বলার নেই, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বেশি বড় বড় ভিডিও দিতে চাই না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঠান্ডা পড়ছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই, টেক কেয়ার।